আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? তো মানে আগের ব্লগে যে বিয়ের ব্লগটি দেখেছো, এই যে হলো সেই আমাদের বর। হ্যাঁ, তো এই যে বউয়ের লুক তো তোমাদেরকে আমি বিয়ের দিনের লুক একটুও দেখাতে পারিনি। যাই হোক, মুখটা কিন্তু হাইড করলাম, তবে একটু একটু দেখিয়ে দিলাম। বিয়ের দিনের কিছু কিছু সিন আগে তোমাদেরকে দেখিয়ে দিই, মানে কিছু কিছু ফটো তোমাদেরকে দেখিয়ে তারপর বৌভাতের কিছু দৃশ্য দেখাবো। যাক, এই যে সোহান ভাই, মেহবুব ভাই, হাইবুর ভাই, রিয়াজুল, মোমিন ভাই, আর ওটাকে আমি চিনি না, আর একজনকে। যে সবাই মিলে বিয়ের দিন দেখো কত সেলফি তুলেছে। আর এই যে কালো শেরওয়ানি পরা, এটি হলো আমার ছোটো মামার বড় ছেলে, আর পেছনে একটা ছোটো মামার ছোট ছেলে। যাক, এই যে এবার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এবার এর পালা, একে এবার বিয়ে দেবো। হ্যাঁ, মেয়ে থাকলে অবশ্যই লাভলিয়া ব্লগে কমেন্টে বলো। যাক, এইসব আমার সব ভাই ব্রাদার। হ্যাঁ, তারপর দেখো আমাকেও ক্যামেরা একটু ফটো তুলে দিয়েছিল নূর হোসেন, কিন্তু তাড়াহুড়ো করে ভালো তুলতে পারিনি। আর এদের পাপাকেও দেখো যেভাবে আছে সেভাবে, মানে একদম ইজিলি মতো করে তুলছে সব কিছু। এই যে হলো বউয়ের বউ ভাতের লুক। হ্যাঁ, এরা সেম সেম কালারের ড্রেস পরেছে। আমি আবার ঠাট্টা করছিলাম, বললে আমরাও একটু পরতাম। যাই হোক, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। তো এটি হলো ফটো। আমি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আর এই যে ছোটো ভাই বড় ভাইকে কেক খাওয়াচ্ছে, এবার ওর পালা, মানে এমন টাচ করছে যেন মনে হচ্ছে ওর একটু তাড়াতাড়ি বিয়ে হোক, তাড়াতাড়ি বিয়ে হোক। যাই হোক, সোয়ান তো শুধু সেলফি তুলতেই ব্যস্ত সবাইকে নিয়ে। যাই হোক, এরা বেশ ভালো মজা করে। আর এই যে হলো আমার মামার ছোট ছেলে, সেই দেখো, ও সেই পুচকি ছিল 2-3-4 বছর আগে, এখন দেখো কি বড় হয়ে গেছে, আমার পাশেই ছিল। যাই হোক, বউ ভাতের দিন আমরা সকাল থেকে বেশি কিছু দেখাইনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। এই শুরু করলাম আমরা খাওয়া দাওয়া থেকে। আর আমার মামার ছেলে দেখো মেয়ে পক্ষর কাছ থেকে নাম্বার নিচ্ছে, মানে নাম্বার নিচ্ছে না, ওকে নাম্বার দিচ্ছে ওই মেয়েটি, কারণ ফটো নিবি, ওদের ক্যামেরায় ফটো তুলেছিল তাই। আর মেহবুব, এই যে কালো গেঞ্জি পরা, এটা হলো মেহবুব, আর ওই সাইডে সাদা গেঞ্জি পরা, ওটা হলো হাইবুব। মানে দুই ভাই, কিন্তু ওদের মধ্যে এত সুন্দর বন্ডিং, দুই ভাইয়ের মধ্যে বোঝাই যায় না, মানে দুই ভাই একসাথে থাকবে না, ঝগড়া হবে এরকম কিছু না, ওদের বেশ ভালো বন্ডিং। আর ওই সাইডটা লাইনটাই তো পুরো একদম মাদ্রাসার ছেলে ভর্তি, মানে আমার মামার ছেলের ফ্রেন্ড। আর এই যে আমার ননদ নন্দায়, আমি আমার বর সব একসাথে মিলে খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমি একদম খেতে পারছি না, একদম স্লো হয়ে গেছি। আর পেছন সিটে তো আমার খালামার মেয়েরা সবাই মিলে বসেছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে হিজাব পরা একটি যাচ্ছে, এটি কিন্তু সেই মামার ছেলে, কালো শেরওয়ানি পরা। ওটি কিন্তু কোনো মেয়ে না। হ্যাঁ, ও ঢং করবে বলেছিল, যে গিয়ে ওর বউয়ের সামনে রিয়াজুলকে, মানে আমার বরকে, আমাদের সবার বরকে পাজা করে ধরবে, আর বউ হতভাগ হয়ে যাবে, এরকম একটি ব্যাপার। তা কিছুই হলো না, মানে ও গিয়েছে আর ওর মা মনা বলে ডেকে উঠেছে। যাক, এই যে দেখতেই পাচ্ছ, ও কিন্তু সেইভাবেই ফেরত আসছে। আর ও কিন্তু একটা ছেলে, মেয়ের মানে ওর মায়ের বোরকা হিসাব পড়েছে। তো ঠাট্টা মস্করা করার জন্য সবাই তো কি হাসাহাসি করছে ওকে দেখে। ওপরে এইসব হচ্ছে, আর আমি কিন্তু নিচে বসে আছি। এই সিনটি আমার ভাবি ক্যামেরা করেছে, মানে আমার এত জ্বর, এত শরীর খারাপ, আমার ভাবি বলছে দাঁড়া, ও লাভলিয়া ব্লগের হোস্টের এত শরীর খারাপ, একটু ভিডিও করি। ওরা উপরে ওইসব করছে। যাই হোক, বউ আজকে চলে গেছে বউ ভাতের দিনে। আর এদিকে দেখো, বউ চলে যাওয়ার পরপরই খেলা। আমি কিছুতেই ছিলাম না, আমি সব কাজে ঘরে, একদম ঘরে বন্দি হয়েছিলাম, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর এদিকে হাসান দেখতে পাচ্ছ, আমার মামার ছেলে একেবারে খেলার প্রস্তুতি নিয়েছে, সবার কাছ থেকে টাকা তুলে রেডি করে নিয়েছে, খেলা করছে, ভার ভাঙা চলছে। আর আমার সব মামিরাও খেলা করছে। আমার মামিরা একদম প্রত্যেকটা মামি খুব ফ্রেন্ডলি, মেশে সবার সাথে, খুব ভালো। আমার মেয়েকে নিয়ে আমার মা বসে আছে, আমার বেরোনোর মতো ক্ষমতা ছিল না, ওই জন্য আমি বেরোতে পারিনি। তো আমার মায়েদের মাথায় এসে মারার চেষ্টা করছে মামি, দেখো। আর এখানে ভাতটা ভেঙেই ফেলেছিল। এই সিনটা একদম আমার ভাবি ক্যামেরাবন্দি করতে পারিনি। যাই হোক, ভাঁড় ভাঙা খেলা বেশ ভালোই লাগে। এরা এখানে খেলা করছে, আমি দুপুরবেলা একদম খেতে পারিনি, তাই জন্য একটু ঘরে বসে আমি একটু বিরিয়ানি খাচ্ছি। কিন্তু আমার আলু পুড়ে গেছে, আমার আলুটি, তাই দেখাচ্ছি, মানে আমার পাতেই আলু পোড়া পড়েছে। আর এই দেখো মামিরা, মামার মেয়েরা, খালামার মেয়েরা সবাই মিলে খেলা করছে কত সুন্দরভাবে। আমিই পারলাম না, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। তবুও আমি ভাবিকে বলেছিলাম একটু ভিডিও করে রেখো, তো মানে দেখবো আমি, আর ভিডিও এডিট করার সময় দেখছি। হ্যাঁ, এই যে হলো ওনার, হ্যাঁ, খেলার হাসান, মানে হোস্ট, সব কিছু জাজ করছে। আর মামার ছেলেরা দেখো, ধারি ধারি ছেলেরাও সব চেয়ার সেটিং খেলছে সুন্দর করে, ফোনে কথা বলছে হাই বলে, তবুও খেলা বন্ধ নেই এদের। আমার বেশ ভালো লাগে। আর এখানে গাইদামরা আছে কিন্তু সেই মস্ত, সবাই মিলে শাইনু ট্রেনু সবাই মিলে খেলা করছে, বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, আমি ওদিকে খাওয়া দাওয়া করছি, আর আর এদিকে খেলা চলছে, অনেক পর্ব, অনেক কিছু চলেছে, মানে ভাঁড় ভাঙা,
বিস্কুট দৌড় অনেক কিছু হয়েছে। আর চেয়ার সেটিংটাই মেন, মানে বড়োদের একটা, ছোটদের একটা, মামিদের একটা, সবাই মিলে এরকম। যাই হোক, এদের খেলা চলছে। আর ঝগড়াঝাটি তো খেলা হলেই ঝগড়াঝাটি চলে। তো প্রত্যেকটা মামার ছেলের কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, আর আমি ওদেরকে নিয়ে একটি ভিডিও করব, ওদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করব। হ্যাঁ, আমি সেটা করে উঠতে পারি না আমার শরীর খারাপের জন্য। ওদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ভিডিও করব, সবার নাম, সবার গার্লফ্রেন্ড কটা, এই সমস্ত জিজ্ঞাসা করে ভেবেছিলাম, কিন্তু কিছু হয়ে ওঠেনি। তো সবাই সবার মতো নাস্তা করছে, যে যেরকম। আমি তো খেয়ে নিয়েছি অল্প করে বিরিয়ানি। আর এই যে হলো হাইবুর, সাদা গেঞ্জি পরা, একেও আমি বিয়ে দিব। হ্যাঁ, এসব এক এক করে হবে, আর ওদের বিয়েতে তো প্রচুর আনন্দ হবে। তো যাই হোক, এদের চেয়ার সেটিং খেলা দিয়েই আজকে রাত্রে খাওয়া দাওয়া দিয়েই শেষ হবে ব্লগটি। তো চলো ব্লগটি শেষ করি এখানে, আমার শরীরটা একদম ভালো না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।